আজকের রেসিপি কাবলি ছোলা বা তরকারি বা চানা মশলা। নমস্কার বন্ধুরা, কালো সোনার চ্যানেলে একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, মচমচে পরোটা দেখেছেন কীরকম ক্রিস্পি। এই পরোটা দিয়ে কাবলি ছোলার তরকারি দুর্দান্ত কম্বিনেশন। আমিও সেদিন করেছিলাম কাবলি ছোলার ঘুগনি আর পরোটা। পরোটার রেসিপিটা চ্যানেলে দেয়াই আছে, কম তেলে পরোটা। আর এই কাবলি ছোলার রেসিপিটা এখন শেয়ার করছি আপনাদের সাথে। চলুন যাই দেখি কি করে করলাম কাবলি ছোলার তরকারি। কাবলি ছোলা শুকনো অবস্থায় রাত্রির বেলায় ভিজিয়ে রাখতে হবে। আগের রাত্রিরে ভিজিয়ে রাখুন বা 5-6 ঘন্টা আগেই ভিজিয়ে রাখুন। একটু সামান্য খাবার সোডা দিয়ে ভিজিয়ে দেবেন। তারপর সকালবেলা সেটাকে প্রেসার কুকারে ভালো করে 5-6টা সিটি দিয়ে রেখে দিন। এরপর চলে আসুন এইগুলো করতে। এইবার উনুনে একটা কড়াই বসিয়ে দিন। কড়াইতে দিয়ে দিন সর্ষের তেল। আর সর্ষের তেলটা যখন খুব ভালো করে গরম হবে, তার মধ্যে গোটা গরম মশলা মানে তেজপাতা, দারচিনি আর এলাচটা অবশ্য ফাটিয়ে ফেলবেন, এগুলো দিয়ে দিন। এগুলো 30 সেকেন্ড মতন তেলে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিন ডুমো ডুমো করে কেটে রাখা একখানা আলু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। আলুতে দিয়ে দিন একটু নুন আর একটু হলুদ। এবার খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে এই তেলে ভাজতে থাকুন। ঢাকা দিয়ে ভাজবেন, এতে সময়ও কম লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। দেখুন আমার আলু রং পাল্টে লালচে হয়ে গেছে, আর একটু হবে। এই যে এইরকম দেখতে হয়েছে, আলুগুলো হয়ে গেছে। এবার তুলে নিয়ে রাখুন একটা আলাদা পাত্রে। আমি আলুগুলো সব তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। বাকি রান্না যা তেল আছে ওই তেলেই হবে। দিয়ে দিচ্ছি জিরে, গোটা ধনে আর সামান্য একটু মেথি ফোড়নে। এইটা একটা সুগন্ধ বেরোয়। শুধু জিরে দিলে সেই গন্ধটা হতো না। আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে ফোড়নে একটু নাড়াচাড়া করার জন্য। আমি শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না, তবে কিছু রান্নায় না দিলেই নয়। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা দুখানা পেঁয়াজ মাঝারি সাইজের, তার সাথে ঘষে নেওয়া আদা, আর 1 ইঞ্চি পরিমাণ আদা দেবেন, তার সাথে 3টে কাঁচা লঙ্কা খুব সরু সরু করে কাটা। হ্যাঁ, কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রান্নায় ভীষণ সুন্দর আসে, সেই জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। ফোড়নে যদিও শুকনো লঙ্কা দিয়েছি। সমস্ত জিনিসটা ঢেকে দিন। ঢেকে পেঁয়াজটাকে আস্তে আস্তে নরম হতে দিন। দিয়ে দিচ্ছি সামান্য আর একটু তেল। অনেকখানি পেঁয়াজ তো, তাই জন্যে একটু সামান্য তেল মনে হলো লাগবে, তাই দিয়ে দিলাম। আপনারা বুঝে বুঝে তেল দেবেন। খুব বেশি তেল আমি ব্যবহার করি না রান্নায়, সেই জন্য পরে দরকার হলে দিয়ে নেবেন। একবারে আগে বেশি তেল দিয়ে নেবেন না। এইবার চলে আসি মশলায়। ওই সেই একই মশলা, নুন হলুদ জিরের গুঁড়ো, আর আজকে ব্যবহার করেছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এতদিন কিন্তু রান্নায় কখনো লঙ্কার গুঁড়ো আমি দিইনি, কিন্তু আজকে এই রান্নাটার জন্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। মশলা বলতে সেই দিলাম কিন্তু নুন হলুদ আর জিরের গুঁড়ো, আর দিয়েছিলাম আদা আর ফোড়নে গোটা গরম মশলা। খুব ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিন যতক্ষণ না পেঁয়াজের রং হয়ে যাচ্ছে একটু লালচে, আর পেঁয়াজটা নরম হয়ে আয়তনে কমে আসছে। দেখুন আমি যত পেঁয়াজ দিয়েছিলাম এখন কিন্তু কম লাগছে। এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। হ্যাঁ, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিন। দিয়ে আবার ঢেকে নাড়াচাড়া করছি। মাঝে মাঝে ঢাকা তুলে দেখে নিচ্ছি যে মশলাটা ভালো করে সেদ্ধ হলো কি না। এই রকম ফোটানো অবস্থায় এলে দেখবেন মশলাটা মোটামুটি হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো আরও খানিকটা এর মশলায় নাড়াচাড়া করতে হবে। পুরো রান্নাটাই কিন্তু মাঝারি আঁচে করবেন, জোর আঁচে একেবারেই নয়। হালকা আঁচে মাঝারি আঁচে রান্নাটা ঢেকে ঢেকে করতে হবে। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। আপনাদের শুরুতেই বলেছি আগের রাত্রিরে ভিজিয়ে রেখে পরদিন সকালে কাবলি ছোলাগুলো প্রেসারে সিটি দিয়ে নিয়েছি 5 থেকে 6টা। ঠিক এই রকম হবে, একেবারে গলেও যাবে না, অথচ হাতে করে নিয়ে যদি চাপ দেন তাহলে কিন্তু নরম লাগবে। মানে আকার আয়তন থাকবে একই, কিন্তু সফট একটুখানি ভেতরটা হয়ে যাবে। সেই অবস্থায় আপনাকে প্রেসার কুকার খুলে ঠান্ডা হতে দিতে হবে। দিয়ে দিচ্ছি কাবলি ছোলাগুলো, সেদ্ধ করা কাবলি ছোলা মশলার মধ্যে। এইবার খুব ভালো করে সব কিছু ওপর নিচ করে নেড়ে চেড়ে মশলায় মিশিয়ে নিন। মশলাটা যতক্ষণ না খুব ভালো করে কাবলি ছোলার গায়ে লাগছে ততক্ষণ পুরো ছোলার মধ্যে মশলা কিন্তু ঢুকবে না।
আমার এই সমস্ত ঘরোয়া রেসিপি যদি দেখতে চান তাহলে আমার এই কালোসোনা চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। আগে নুন দিয়েছি, সেই জন্য খুব সাবধানে নুন দেবেন। রান্নাটা ঢেকে ঢেকে করবেন মাঝারি আঁচে, আর মাঝে মাঝে ঢাকা তুলে একবার করে নাড়াচাড়া দিয়ে দেবেন যাতে করে পোড়া না লেগে যায়। দেখুন, রান্নার আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন কীরকম আওয়াজ হচ্ছে। এই যে দেখে নিচ্ছি আলুটা কত দূর হয়েছে। ভালো করে দেখে নেবেন আলুটা সফট হলো কি হলো না। এবার দেখুন, দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজগুলো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম জল। হ্যাঁ, এই রান্নায় নর্মাল জল দিলে কিন্তু কাবলি ছোলাগুলো শক্ত থেকে যাবে, তাই দিয়ে দিলাম গরম জল। এতটাই জল দেবেন যাতে পুরো ছোলাটা ডুবে যায়। এই জলে এবারে খুব ভালো করে কাবলি ছোলাটাকে সেদ্ধ হতে দিতে হবে, যতক্ষণ না যাকে বলে রোলিং বয়েল, মানে টকবক করে ফুটছে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের উৎসাহ পেলে আমিও উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি দেবার। কোনো রান্নাই কিন্তু আমার উপকরণ খুব বেশি থাকে না, আর তেল মশলাও খুব কমই থাকে, তাই চেষ্টা করি যে জিনিস আমি খাই আপনাদেরও সেই জিনিসটাই খাওয়াতে। তবুও আপনাদের সাহায্য এবং আপনাদের ভালোবাসা না হলে আমি উৎসাহ পাবো না। আর পুরনো বন্ধুরা, আমার এই রেসিপি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য নতুন পুরনো সবাইকেই অসংখ্য ধন্যবাদ। সবাই অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখুন, দেখে নিচ্ছি একটুখানি চামচে করে নিয়ে টেস্ট করে যে নুন ঠিক হয়েছে কি না। নুন লঙ্কা যদি ঠিক না হয় তাহলে কিন্তু একবার আপনি নুন বা লঙ্কা যেটা দরকার দিয়ে নেবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা সুগন্ধের জন্য। ব্যাস, হয়ে গেছে আমার কাবলি ছোলার তরকারি।